উসমান হাদি এমনই তো বিদায় চেয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের জামায়াতে উসমান হাদির জানাজা হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। উসমান হাদি একজন শহীদ, একজন বিপ্লবী, একজন নেতা। বাংলাদেশের ইতিহাসে এত মানুষের সমাগমে কারই বা জানাজা হয়েছে? এই তরুণ প্রজন্ম যেটি দেখতে পেল আজকে, তরুণ প্রজন্ম যেটি সাক্ষী হলো আজকে, আমি এই জানাজায় অংশগ্রহণ যেটি দেখতে পেলাম, ম্যাক্সিমাম মানুষের চোখে পানি। ওসমান হাদি একজন শুধু নেতা না, ওসমান হাদি শিখিয়ে দিল কিভাবে সাহস করে কথা বলতে হয়। ওসমান হাদি শিখিয়ে গেছে কিভাবে বিপ্লবী হতে হয়। ওসমান হাদি শিখিয়ে গিয়েছে কিভাবে শহীদ হতে হয়। ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে সারা জীবন অমর হয়ে থাকবে। এই ওসমান হাদির জন্য এই লক্ষাধিক মানুষ আজকে সংসদ ভবনের সামনে জানাজায় অংশগ্রহণ করলেন। লক্ষণীয় বিষয় হচ্ছে এই তরুণ প্রজন্ম জেনজির ভিতরে যেটি জন্ম নিল এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, জেনজির ভিতরে যেটি জন্ম নিল সাহসের, যেটি জন্ম নিল জেনজির ভিতরে, যে প্রতিবাদের যে জন্ম দিল ওসমান হাদি, সে যে অনুপ্রেরণা করে দিয়ে গেল, সেটি তো কখনোই মুছে ফেলা যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম কখনোই মাথা নত করবে না। আরেকটি বিষয় লক্ষণীয়, অনেক গণমাধ্যমে নিউজ এসেছে ওসমান হাদির হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আওয়ামী লীগের কেরানীগঞ্জের একজন নেতা শাহিন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার ভবিষ্যৎও ক্ষীণ হয়ে গেল। কারণ এই তরুণ প্রজন্মের ভিতরে যে বিদ্বেষ জন্ম নিল, তরুণ প্রজন্মের ভিতরে যে কষ্টের জন্ম নিল, সেটা দূর করবে কিভাবে? বাংলাদেশ আসলে আর কত হাদিকে হারাবে? বাংলাদেশে এরকম সৎ, এরকম সাহসী নেতা যেন না হারায়। উসমান হাদির হত্যাকাণ্ড যেন বিচার হয়, সে দাবি তুলছে আসলে যারা এই জানাজায় অংশগ্রহণ করছে। এখন দেখার বিষয় কোন পথে যায় বাংলাদেশ।